নমস্কার বন্ধুরা, আজকের গল্প সিংহ ও অন্যান্য জন্তুদের শিকার। এক জঙ্গলের রাজা সিংহ ও অন্যান্য পশুরা একদিন শিকারে যাবে বলে ঠিক করল। পশুরাজ তাদের এই প্রস্তাব দিয়ে বলল, দেখো, আমরা যদি একজোট হই তাহলে বেশি ভালো শিকার করতে পারবো। শিকারে খোঁজ করে কাজ নেই, বরং একসঙ্গে যাওয়া যাক, পরে সব ভাগ করে নিলেই হবে। তারা নানা জায়গায় ঘুরে ঘুরে শেষমেশ একটা বিরাট হরিণ শিকার করে আনলো। এবার তো ভাগের পালা। সিংহমশাই অন্য জন্তুদের বলল, দেখো, তোমরা কে ভাগ করতে চাও। এদিকে সিংহ তো বনের রাজা। বনের অন্য পশুরা তাকে সম্মান দিয়ে বলল, রাজামশাই, আপনি থাকতে আমরা কেন? এক কাজ করুন না, আপনিই ভাগ করে দিন। সিংহ তো এটাই চাইছিল, কিন্তু অনিচ্ছার ভাব দেখিয়ে বলল, ঠিক আছে, তোমরা যখন বলছো তবে তাই হোক, আমি ভাগ করি। এই বলে সে হরিণটিকে 3টে সমান ভাগে ভাগ করল। ভাগ শেষ করে সে অন্য জন্তুদের ডেকে বলল, এর প্রথম ভাগ আমি নেব, কারণ আমি তোমাদের বনের রাজা, আমার অধিকার সর্বপ্রথম। অন্য পশুরা বলল, হ্যাঁ মহারাজ, সে তো বটেই। এবার দ্বিতীয় ভাগটি দেখিয়ে সিংহ বলল, এই ভাগটি আমার পারিশ্রমিক। আমি যে এত কষ্ট করে শিকারে গেলাম, তার তো একটা পুরস্কার আছে। অন্য পশুরা আর কোনো মন্তব্য না করে চুপ করে রইল। এবার তৃতীয় ভাগের পালা। সিংহ বলল, এই ভাগটি নিয়ে আমার কিছু বলার নেই, এটা শুধু বলতে চাই, যার ক্ষমতা আছে সে এটা নিক। সিংহের এই কথা শুনে তার মতলব বুঝতে বাকি রইল না কারো। তারা ধীরে ধীরে চলে গেল। এই ভাবতে ভাবতে তারা চলে গেল যে শক্তিশালী লোক যদি স্বার্থপর এবং বিবেকহীন হয়, তাহলে দুর্বল লোকেরা সঠিক বিচার কখনোই পায় না, তাদের নানাভাবে বঞ্চিত হতে হয়। কিন্তু যদি সবল লোক অর্থাৎ রাজা প্রভৃতি ক্ষমতাবান লোক সৎ ও বিবেকবান হয়, তারা সর্বদা প্রজাদের দুর্বলদের রক্ষা করে, তাদের ন্যায় বিচার করে। সবল শক্তিশালী লোকের বিচার অন্যায্য হলেও দুর্বল লোকেরা বঞ্চিত হয়, কিন্তু তা মেনে নিতে বাধ্য হয়। নমস্কার।